সাতটা সন্তানকে নসিহত করলেন, উপদেশ গ্রহণ করালেন এবং তিনি বললেন, আমার শেষ একটা উদ্দেশ্য এবং আমার তোমার কাছে আমার চেতনা এবং চাওয়া হলো, আমার সন্তানেরা যেভাবে হোক না কেন আমাকে অবশ্যই এই মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য তোমাদেরকে সাহায্য করতে হবে। সাহায্যটা কি? আমি তো হেঁটে হেঁটে পায়ে হিজরত করতে পারবো না, সুতরাং আমি চাই তোমাদের দুটি ভাইয়ের উপর আমি ভর করে করে কিছু রাস্তা যাব, আবার তোমরা দুই ভাই পরিবর্তন হবে, এভাবে তোমাদের ঘাড়ের উপর ভর করে করে আমি জামরা ইবনে জুনদুব সুদূর সেই মদিনার ভিতরে আমি আল্লাহর নবীর সাহাবী হয়ে আমি এই হিজরতের চেতনা অন্তরে মশাল ধরার কারণে আমি নিজেও হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই। বাধ্যতার সাথে সন্তানরা বললেন, হ্যাঁ পিতাজান, আপনি অবশ্যই হিজরতের জন্য প্রস্তুত হয়ে যান। জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী, হাঁটতে পারেন না, সন্তানদের ভাই ঘাড়ের উপর ভর করে হিজরত করার যখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিছুদিন যাওয়ার পরে পথিমধ্যে জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে ইন্তেকাল করলেন। মক্কার মানুষেরা তিরস্কার করতে লাগলেন, হায় জামরা ইবনে জুনদুব, শেষ বয়সে তুমি হিজরত করার সিদ্ধান্ত করলা, মাতৃভূমির জন্মভূমির মায়া তুমি ত্যাগ করে মদিনার মধ্যে হিজরত করার সিদ্ধান্ত করলা, শৈশব থেকে নিয়ে বয়োবৃদ্ধ পর্যন্ত আমাদের সাথে তোমাদের সময়টা কেটেছে, কিন্তু জামরা ইবনে জুনদুব তুমি তো এমন অবস্থায় মৃত্যুবরণ করলে, তুমি তোমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথেও তুমি পর্যন্ত শেষ মুলাকাত করতে পারলে না। জামরা ইবনে জুনদুবের জন্য মক্কার প্রত্যেকটা মানুষ অনুনয় বিনয় করতে লাগলেন এবং কেউ কেউ তিরস্কার করতে লাগলেন, হায় হায় হায়, শেষ বয়সে কি তার ভূতে চাপলো, হিজরত করার জন্য মদিনায় আগমন করলো কিন্তু হিজরতও করতে পারলো না, প্রতিমধ্যেই তিনি ইন্তেকাল করলো, কি দরকার ছিল তার হিজরত করার? আমাদের সাথে এত কাল কাটলেন, শেষে আমাদের সাথে মাফসাফু নিতে পারলেন না, শেষ মুলাকাতও করতে পারলেন না। জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অনুনয় বিনয় যখন মক্কার মানুষেরা করতে লাগলেন, মহান রব তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামাই ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, শুধুমাত্র জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই আমার এই আয়াতটি নয়, বরং হিজরতকারী সকল বয়োবৃদ্ধ ব্যক্তির জন্য এবং যুবকের জন্য যারা আল্লাহ রাস্তার জন্য বেরিয়ে যাবে নিজেদের ঘর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামাই ইয়াখরুজু মিন বাইতিহি, যে ব্যক্তি নিজেদের ঘর থেকে বেরিয়ে যাবে, মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্য সন্তুষ্টের উদ্দেশ্য, রাসূলের সন্তুষ্টের উদ্দেশ্যে যারা হিজরত করবে, সুম্মা লাম ইদরিকুহুল মাউতু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইদরিকুহুল মাউতু, সেই হিজরত সম্পন্ন করার আগে যদি তিনি ইন্তেকাল করেন, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করলাম প্রতিমধ্যে যদি কোনো ব্যক্তি হিজরত করে ইন্তেকাল করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, এই ব্যক্তির প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের দিন নিজ হাতে দান করব। উদ্দেশ্য ছিল এটাই। জামরা ইবনে জুনদুব আমাদের মতো সবল বয়সী ছিলেন না, যুবক ছিলেন না, বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিলেন, কিন্তু অন্তরে তার যে ঈমান ছিল, তার যে চেতনা ছিল, এটা একটা যুবকের চাইতেও তার ঈমানি তাজাল্লি এবং চেতনাটা আরো বেশি মশাল ছিল, যারই ফলশ্রুতিতে একটি বয়োবৃদ্ধ জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র হিজরত